আসসালামু আলাইকুম। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন শোনাতেন 900 কোটি টাকার গল্প। ফারুক আহমেদ গত বিপিএলের টিকিট বিক্রির 13 কোটি টাকার গল্প শুনিয়ে 120 কোটি টাকা এফডিআর বিসিবির এফডিআর অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন, এই অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগ ওঠার কারণে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে তুমুল আলোচনা চলছে এবং সেই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেটে রীতিমতো কালবৈশাখী ঝড় তুলেছে। কথা বলবো ফারুক আহমেদের এই 120 কোটি টাকার এফডিআরের যে লঙ্কাকাণ্ড, সেটা নিয়ে। সকলকেই স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে। খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। ছি রে ফারুক, ছি। এই ফারুক আহমেদ মার্কা একটা কাজ করেছেন। 120 কোটি টাকার বিসিবির 1300 কোটি টাকার যে এফডিআর ছিল রিজার্ভ, সেখান থেকে 120 কোটি টাকা তিনি অন্য একটা ব্যাংকে, যে ব্যাংকটা কিন্তু বাংলাদেশ গত স্বৈরাচারের আমলে যে ব্যাংক ছিল, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে কটা ব্যাংক ছিল, সেই ব্যাংক এবং সেই ব্যাংকের রিজার্ভে তিনি 120 কোটি টাকা ঢুকিয়েছেন। তিনি 4-5 ধাপে সেই টাকা ঢুকিয়েছেন। দৈনিক ইত্তেফাকে এই রিপোর্টটা এসছে। সেই সঙ্গে সাংবাদিক রিয়াসাত আজিম এটা নিয়ে কথা বলেছেন, সাংবাদিক দেব চৌধুরী এটা নিয়ে কথা বলেছেন, অন্যান্য যে মূলধারা গণমাধ্যম সেটা নিয়ে রিপোর্ট করেছেন। এখন আমার প্রশ্নে জায়গাটা হচ্ছে, ফারুক আহমেদকে বসানো হলো গত স্বৈরাচারের যে পতনের পরে এবং তাকে একটা বিশ্বাস করে সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন হিসাবে বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই, তিনি তাকে খুব বিশ্বাস করে তাকে এই জায়গাটায় বসিয়েছেন। না হলে তিনি এই জায়গাটায় আসতে পারতেন না। তিনি এক প্রকার বাংলাদেশের যে গত জুলাই বিপ্লবের শহীদদের সাথে, রক্তের সাথে তিনি বেইমানি করেছেন। কেন বেইমানি করেছেন? কারণ তিনি ওই পতিত সরকারের যে ব্যাংক, আওয়ামী লীগ ঘরানার ব্যাংক, সেই ব্যাংকের সাথে তিনি লেনদেন করছেন এবং সেখানে চুরি করে অর্থ রিজার্ভ করছেন। শুধু তাই না, তার বিরুদ্ধে আরও অনেক বিস্তর অভিযোগ রয়েছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে, পাকিস্তান এবং দুবাইতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ঘুরে বেরিয়েছেন বিসিবির টাকায়। তিনি যখন দল পাকিস্তানে ছিল, তিনি পাকিস্তানের দলের সাথে যান নাই। পরবর্তীতে তিনি পিকনিক করতে গিয়েছেন। তিনি তার পিকনিক সফরের জন্য প্রায় 1 কোটি টাকা, 80 লাখ টাকার উপরে, অর্থাৎ প্রায় 1 কোটি টাকার মতো তিনি খরচ করেছেন। এবং এই খরচের কারণে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এফডিআর, সেখান থেকে টাকা কমে যাচ্ছে, দিন দিন টাকা কমে যাচ্ছে। নাজমুল হাসান পাপন 900 কোটি টাকার গল্প শোনাতেন ফেস এফডিআরের, আর এখন ফারুক আহমেদ 13 কোটি টাকার টিকিট বিক্রির যে হিসাব, সেটা গণমাধ্যমে দেন। কিন্তু তিনি যে 120 কোটি টাকা পাচার করে দিয়েছেন, সেটা গল্প তিনি বলেন না। তাকে যে সাবেক ক্রিকেটার হিসাবে, সাবেক ক্যাপ্টেন হিসাবে তাকে যে এই পদমর্যাদায় বিসিবির সভাপতি হিসাবে তাকে ধরা হলো, তিনি কি করলেন? তিনি সেখান থেকে 1300 কোটি টাকা থেকে 120 কোটি টাকা মেরে দিলেন। আমি যখন এই রিপোর্টটা করছি, আমার পকেটে 120 টাকা নেই। তিনি 120 কোটি টাকা অন্য ব্যাংকে পাচার করে দিলেন। সত্যি কথা বলতে আমাদের মতো মানুষের কাছে 120 কোটি টাকা অনেক বড়, কিন্তু ফারুক আহমেদের মতো লোকদের কাছে 120 কোটি টাকা তুচ্ছ ব্যাপার। যেমন পাড়া এক বন্ধুকে আমরা যেভাবে বলি, দোস্ত 120 টাকা ধার দে, ঠিক তেমনি ফারুক আহমেদের কাছে ওই ব্যাংক যেন চেয়ে বসতে, ভাই 120 কোটি টাকা আমাকে দেন, তিনি দিয়ে দিলেন। এইরকম দুর্নীতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর ভবিষ্যতে, বিগত সময়ে কবে হয়েছিল, আর ভবিষ্যতে ঘটবে কিনা আমার সন্দেহ আছে। এই ঘটনা বাংলাদেশ সরকারকে সুষ্ঠু তদন্ত করতে হবে, ক্রীড়া মন্ত্রণালয়কে সুষ্ঠু তদন্ত করতে হবে, আইসিসি যে গঠিত আকসু, তাকেও এই তদন্ত করতে হবে। এবং এই সত্যতা যদি পাওয়া যায়, তাহলে ফারুক আহমেদকে 1 সেকেন্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাখা যাবে না। এবং ফারুক আহমেদকে পদত্যাগ করার পরে এই যে চুরি, সেটা যদি প্রমাণ হয়, তিনি যদি 120 কোটি টাকা এই ঘটনার সত্যি হয়, তাহলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। এবং তার এই মুখোমুখি হওয়ার কারণেই তাকে দেশের আইনে আওতায় নিয়ে আসা হবে। শুধু তিনি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও অনেক বড় চোর রয়েছে। আমি যদি তাদের নাম বলি, তাহলে তাদের প্রমাণ সহকারে তাদের ধরা যাবে, সেগুলো আস্তে আস্তে প্রকাশ করা হবে। শুধু ফারুক আহমেদ না, এরকম চোর বাংলাদেশ ক্রিকেটে আরও রয়েছে। বিগত সরকার আমলে যারা ছিল, এখন বর্তমান বোর্ডেও তারা রয়েছে। আমি যদি কয়েকটা নাম বলি, তাদের মধ্যে অন্যতম বিসিবির যে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, বিসিবির
যিনি আরও একজন স্থায়ী কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেই সাথে নান্নু এখনও বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। বিসিবির যে মহিলা দলের উইং নির্বাচক জনাব হাবিবুল বাসার সমান সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, তিনিও এর মধ্যে রয়েছেন। সুতরাং এই যে মানুষগুলোর নাম বললাম, তাদের ব্যাপারেও এই অনুসন্ধান করা উচিত, তাহলে আসলে মূল থলের বিড়াল বেরিয়ে আসবে এবং কাউকে এই দুর্নীতির ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের ক্রিকেট একটা আবেগের জায়গা, ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে মহিলা, সকলে এই ক্রিকেটটা দেখেন। অবসর সময় হোক, ব্যস্ততার ফাঁকে হোক, সেই ক্রিকেটের ইমোশনকে কাজে লাগে একদল লোক তাদের পকেট ভারী করার চেষ্টা করছে। এটা বাংলাদেশের নতুন বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না। ইনশাল্লাহ এটা সুস্থ তদন্ত করে এটা বিচার মুখোমুখি করা হবে ফারুক আহমেদকে। আপনারা যারা এই ভিডিও দেখলেন, ফারুক আহমেদের এই লঙ্কা কাণ্ড নিয়ে আপনাদের জানতে চাই আপনাদের মতামত। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।